সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে চলে এসেছি একটু শপিংয়ে, কারণ কদিন বাদেই হচ্ছে আমার কন্যার জন্মদিন। সেই উপলক্ষে একটুখানি টুকটাক জিনিস কিনতে বেরিয়েছি। আর এরপরে তো আস্তে আস্তে বিয়ের শপিংও শুরু করতে হবে, কারণ আর তো বেশি দিন নেই, এবার আস্তে আস্তে তো শুরু করতে হবে। তো ভাবছি কদিনের মধ্যেই বেরোবো টুকটাক শপিংগুলো করতে। আর যাই হোক, আজকে এসছি এখানে, দেখি ওর কি পছন্দ হয় সেই মতো ড্রেসটা কিনে নেব। তো চলো দেখি কোথায় কি ভালো পাওয়া যায়। You have the time of your life every single night. The confetti's raining down. You put your hands to the sky, center of the crowd. You're the talk of the town. And I tell myself I don't want that. What glitters isn't gold. I tell myself I don't need it, 'cause I'm fine on my own. But I hate being on the outside looking through a window. I say I don't want it, but I'm so full of it. I wanna be the life of the party. I wanna dance with somebody. Be ooh, 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 ooh. I wanna be the life of the party. I wanna hold on to somebody. Be cool. স্মুর হচ্ছে ব্যাঙ্গালোরের একটা বেকারি। এই শপিং মলে দেখলাম তার একটা আউটলেট রয়েছে, ছোট একটা আউটলেট। তো যেখানে যাই একটু তো এক্সপ্লোর করেই নিই যে বেকারিতে ওরা কি কি রেখেছে, সেটাই একটু দেখছিলাম। আমরা 2-3 জায়গায় দেখলাম, ওর কোনো কিছুই পছন্দ হলো না। কত জায়গায় ট্রায়াল করলো, বলল না মা পছন্দ হচ্ছে না। আমি বললাম তাহলে আর কি করবি, অনলাইনে কিনে নিস। তারপরে আমরা একটু ওই বড়া পাও খেলাম। যাই হোক, এখন গাড়িটা বুক করে বাড়ি চলে যাব। আসার সময় প্রচুর বৃষ্টি ছিল, বাবা কি বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টিটা দেখছি কমেছে, বাট একটু বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, এখন বাড়ি ফিরে যাব। এখন বাড়ি চলে এসেছি, এবার একটু রান্না করব। তো মেয়ে একটুখানি লিশিয়াস থেকে ভেটকি মাছের অর্ডার দিয়েছিল, তো এসছে সেটা। তো ভাবছি একটু ভেটকি মাছের ভাপা রান্না করব। প্রথমে মশলাটা বেটে নেব। দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি। এখন মাছটাও ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এইবার বাটা মশলাটা দিয়ে নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাটা ভীষণ ঝটপট হয়ে যায়, তো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। এবার 2 চামচ টক দই দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটা কিছুক্ষণ একটু রেখে দিলে আরও বেশি টেস্টি হয়। আমাদের বাড়িতে ইলিশ মাছ, ভেটকি মাছ এগুলো আসলে আমরা এই ভাপা খেতেই বেশি পছন্দ করি। তো তোমরা কারা কারা আমাদের মতো ভাপা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মাছটা ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। ভেটকি মাছের ভাপা এখন একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।